রোজাদারের মর্যাদা। আল্লাহ প্রেমে বিভোর হয়ে রহমত ও মাগফিরাত লাভের মাস রমজান। আত্মসংযম, আত্মত্যাগ ও আত্মোন্নয়নের এ মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আসেনি। কেননা মুমিনরা এ মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথে সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। রমজানের মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে রোজাদার যেমন নিজের ভেতরে আল্লাহর ভয় এবং তার আদেশ নিষেধ মেনে চলার অভ্যাস রপ্ত করেন, তেমনি পারস্পরিক প্রেম, ভালোবাসা, পরোপকার, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মতো অতিমানবিক গুণাবলী অর্জন করেন। মোট কথা, রোজাদার সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এজন্যই রোজাদারকে অনেক সম্মান ও মর্যাদা দিয়েছে ইসলাম। হাদিসে এসেছে, জান্নাতে রায়্যান নামে একটি দরজা আছে। রোজাদার ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে না। এটি রোজাদারের বিশেষ মর্যাদা। রায়্যান শব্দের অর্থ হল খুবই তৃপ্তিসহ পান করা। রোজাদার ব্যক্তি জান্নাতে গিয়ে এমন সুস্বাদু পানীয় পান করবে যে আর কোনোদিনই সে তৃষ্ণার্ত হবে না। এই বিশেষ পুরস্কার এজন্য যে সায়েম ক্ষুধার চেয়েও পিপাসায় কষ্ট করে অনেক বেশি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জানতে চাইলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি কাজের আদেশ দিন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন। তখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম সাধনা করো, কারণ এর কোনো তুলনা হয় না। ইতিহাস থেকে জানা যায়, এরপর সাহাবী আবু উমামার ঘরে দিনের বেলায় আর কোনোদিন খানাপিনা হয়নি। রোজাদার আল্লাহর কাছে যেমন মহাসম্মানিত, রোজার প্রতিদান যেমন অকল্পনীয়, তেমনি রোজা পরিত্যাগের শাস্তিও ভয়াবহ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গলা ফাড়া, গলা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? বলা হলো, এরা সেসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসের রোজা ভঙ্গ করেছিল। ইবনে খুজাইমা। রোজা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ইচ্ছায় একটি রোজা ভঙ্গ করে সারা জীবন রোজা রাখলেও একটি ফরজ রোজার সমান হওয়ার নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রয়োজন ও রোগ ছাড়া রমজানের একটি রোজা ভেঙে ফেলল, তার সারা জীবনে এ কাজা আদায় হবে না, যদিও সে সারা জীবন রোজা পালন করে। তাই সিয়াম সাধনার এ মাসে শরীয়তের পরিপূর্ণ হুকুম মেনে প্রতিটি রোজা যথাযথভাবে আমাদের পালন করা উচিত। তাহলেই আল্লাহ আমাদের মহাসম্মানে ভূষিত করবেন। প্রকৃত রোজাদারের মর্যাদা। আল্লাহ তাআলার অপার কৃপায় পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দশকের রোজা আমরা অতিবাহিত করার সৌভাগ্য পাচ্ছি, আলহামদুলিল্লাহ। রমজান মাস আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নেয়ামত। রমজানের রোজার মাধ্যমে আমরা সহজেই আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে সুস্থতার সাথে রোজা রাখার সৌভাগ্য দিচ্ছেন। মানুষ যদি ভাবে তাহলে দেখবে আল্লাহ তাআলার অনুগ্রহরাজির কোনো শেষ নেই। তাই আমাদেরকে সর্বদা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে থাকা উচিত। পবিত্র মাহে রমজানে যারা নিষ্ঠার সাথে রোজা রাখে এবং বিশেষ ইবাদতে মশগুল থাকে, তাদেরকে কোনোভাবেই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যেভাবে হাদিস শরীফে এসেছে, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য একটি ঢাল এবং দুর্গ। মুসনাদে আহমদ। একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যারা রোজা রাখে তাদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। হাদিস শরীফে এসেছে, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ বুখারী।
আমাদেরকে সেই রোজা রাখা উচিত যা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমাদের উঠাবসা, চলাফেরা, সর্বোপরি আমাদের প্রতিটি কথা ও কাজ দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম হবে এবং আমাদের এসব পূর্ণ আমল খোদার সাথে মিলিত করবে। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যারা আমার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে পুরো চেষ্টা সাধনা করে, আমি তাদেরকে অবশ্যই আমাদের পথের দিকে আসার সুযোগ দেই। সূরা আনকাবুত 6:9। মূলত যারা আল্লাহর দিকে আসার চেষ্টা করে এবং তার সন্তুষ্টির প্রত্যাশী, তিনি তাদেরকে তার দিকে আসার সুযোগ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার ও সন্তুষ্টির পথগুলোর মধ্যে একটি পথ হল রমজানের রোজা। রোজাদারকে তিনি অনেক বেশি পছন্দ করেন বলে জান্নাতে প্রবেশের জন্য বিশেষ একটি দরজা রেখেছেন। আল্লাহর দৃষ্টিতে প্রকৃত রোজাদারের বিশেষ মর্যাদা রয়েছে। সহিহ হাদিসে এসেছে, হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাতের 8টি দরজা রয়েছে। একটি দরজার নাম হচ্ছে রায়্যান। এ দরজা দিয়ে রোজাদারগণ ছাড়া আর কেউ প্রবেশ করবে না। সহিহ বুখারী। অপর একটি হাদিসে এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে যা দিয়ে একমাত্র রোজাদারগণই প্রবেশ করবে, অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আর যে ব্যক্তি সেই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসিত হবে না। সহিহ বুখারী। তাই আমাদের উচিত হবে রমজানের আধ্যাত্মিক পরিবেশকে কাজে লাগিয়ে পুণ্যকর্মের মাধ্যমে জান্নাতের এই বিশেষ দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করা। পুণ্যকর্মের মাধ্যমে আমাদেরকে সেই সব উচ্চতায় পেছার চেষ্টা করতে হবে যেখানে শয়তান পেছতে পারে না। রমজানের দিনগুলোতে দান সদকায় আমাদেরকে অগ্রগামী হতে হবে, কেননা আমাদেরকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবনাদর্শ অনুসরণ করতে হবে। তিনি যেভাবে পবিত্র রমজান অতিবাহিত করেছেন, সেভাবে আমাদেরকেও রমজানের দিনগুলো অতিবাহিত করার চেষ্টা করতে হবে, যে মর্যাদা রোজাদার ছাড়া আর কেউ পাবে না। বিশেষ পুরস্কার ও প্রতিদান পাওয়ার মাস রমজান। উম্মতে মুহাম্মাদীর জন্য এ মাসে বিশেষ 5টি মর্যাদা পাওয়ার ঘোষণা এসেছে, যা অন্য কোনো নবী রাসূলের উম্মতকে দেওয়া হয়নি। রোজাদারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 5 মর্যাদার কথা ঘোষণা করেছেন। সেই 5 মর্যাদা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল বাড়ানো হয়, আর তাদের প্রতিটি নেকি 10 থেকে 7 গুণ পর্যন্ত বাড়ানো হবে, তবে রোজা ছাড়া, কেননা রোজা শুধু আমারই জন্য রাখা হয় আর আমি এর প্রতিদান দেব। বান্দা আমার জন্যই তার কামনা বাসনা ও খাওয়া পান করা ত্যাগ করে। রোজাদারের 2টি আনন্দ, একটি ইফতার করার সময় আর অপরটি কিয়ামতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। যার হাতে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, তার কসম, রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও বেশি খুশবুদার হবে। বুখারী ও মুসলিম। রোজাদারের জন্য চমৎকার এ ঘোষণার পরও রয়েছে বিশেষ 5 পুরস্কারের সুসংবাদ, যা অন্য কোনো নবী রাসূলের উম্মতকে দেওয়া হয়নি। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আগের কোনো উম্মতকে দেওয়া হয়নি। আর তা হল, 1. রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে উত্তম। 2. রোজাদারের প্রতি আল্লাহ এত বেশি খুশি হন, তার কোনো কিছুই আল্লাহর কাছে মন্দ লাগবে না। 3. রোজাদার আল্লাহর কাছে অতি প্রিয় হন বলেই তার রোজাদারের সব কাজই আল্লাহর প্রিয় হয়ে যায়। 4. রোজাদারের জন্য ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন, যা সেহরি করার পর থেকেই শুরু হয়। 5. রোজাদারের জন্য ফেরেশতারা জান্নাতকে প্রতিদিন নতুন করে সাজাতে থাকেন। সুতরাং বিশেষ মর্যাদা পেতে মুমিন মুসলমানের উচিত যথাযথ হক আদায় করে রমজানের রোজা পালনে মনোযোগী হওয়া। কোরআন নাজিলের বরকতময় মাসে নিজেদের গুনাহমুক্ত নিষ্পাপ হিসেবে তৈরি করার চেষ্টা করা।
রোজা পালনের মাধ্যমে বান্দার জীবনে মহান আল্লাহ তাআলা বিশেষ বিশেষ গুণের বাস্তবায়ন করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘোষিত পুরস্কার ও মর্যাদা পাওয়ার তৌফিক দান করুন। যথাযথভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। রমজানের রোজার পবিত্রতা, তাৎপর্য ও মহত্ব বজায় রাখার তৌফিক দান করুন। আমিন।